আজ কটা দিন ঘুম থেকে উঠে বৃষ্টি দর্শন করতে হতো, কিন্তু আজ সূর্য মামার দর্শন করলাম। খুব ভালো লাগছে জানো তো, রোদ উঠেছে প্রচুর। তো সূর্য মামাকে কখন ভালো লাগে জানো? যখন অনেক কাপড় চোপড় ধোয়া হয়, ভিজা কাপড় থাকে ঘরে, আর যখন লাগাতার বৃষ্টি হয় তখনই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, ঘুম থেকে উঠে সূর্য মামার দর্শন করে বাসি ঘরটা ঝাড় দিয়ে এই তো চলে আসলাম রান্না করতে। তোমাদের দাদাভাই আসবে খেতে, তোমরা তো জানোই সকাল সকাল কেন রান্না করি, তাও একবার বলে দিয়েছি। তো যাই হোক, আমার রান্না হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার সোনার কাণ্ড, ফোনটা দেখে গেছে, ফেলার জন্য অনেক চেষ্টা করছে। তো ওকে অনেক বুঝাচ্ছি, বাবা ফেলো না, মামা ভিডিও করছি না, তাও মানে ফেলার চেষ্টা করছে। তো এই তো এখন হাতে একটা বল দিয়ে দিয়েছি, তো ও বল নিয়ে আছে এখন আর ফোনটা ধরেনি। তো যাই হোক বন্ধুরা, আমার সোনা আজ আরও একটা পুজোর ড্রেস পেয়েছে। তো এটা দিয়েছে সেজো মামি, তো কাল নিয়ে এসেছিলো ওর জন্য। তো মা সোনাকে নিয়ে গেছিলো আর কি মামিদের বাড়িতে, তো মামা সোনার হাতে দিয়েছে। তো এখন ঘরে এনেছে, তো ওকে বলছি পাপা কে দিয়েছে সুন্দর ড্রেস? বলছে দাদু দিয়েছে। তো আমার সোনার 5টা হয়ে গেছে দুর্গাপুজোর ড্রেস। তো জানো তো আমার সোনা কি বলো তো, মানে যাকে একবার বলে দেব একে মানে দাদু ডাকতে হয়, কাকা ডাকতে হয়, ওর মনে থাকে জানো, যাকে যেটা ডাকতে বলবো সেটাই ডাকে জানো তো। রাস্তা দিয়ে মানে যে যাবে সবাইকে ডাকবে, মানে যাকে যেটা ডাকতে হয়, ঠাম্মি কাকা, তো ওর ডাক শুনে সবাই গলে যায় জানো। আর যখনই মানে রাস্তা দিয়ে যে যাবে ওর খবর নেবে কোথায় আছে, তো আমরা বলি শুধু ওর খবর নাও, কই আমাদের তো খবর নাও না। বলে তোমাদের সাথে এখন দরকার নেই, দরকার আমাদের ওর সাথে। তো বন্ধুরা, সমস্ত কাজকর্ম করে পুজো দিতে ঢুকেছি, মাত্র ফুল তুলেছি, থালা বাসন ধুয়ে ফোন আসলো, পার্সেল এসেছে। তো এই তো আনতে গেলাম। শাড়ি এসেছে, শাড়ি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। এখন না, পুজো টুজো দিয়ে তারপর দেখবো। আমি এখন পুজো দেবো, কারণ এখন টাইম হচ্ছে 11:10 বেজে গেছে। পুজো দিয়ে তারপর খুলবো। তো চলো। তো বন্ধুরা, ভেবেছিলাম পুজো দিয়ে শাড়িটা খুলবো, কিন্তু মনে খুঁটখুট লাগছে, মানে খুলে দেখি তো কেমন হয়েছে, তার জন্য আর কি পুজো দেওয়ার আগেই খুলে নিয়েছি। তো এই তো এই শাড়িটা আনলাম হালকা পাতলার মধ্যে। আমার না হেভি শাড়ি ভালো লাগে না জানো তো। তো বেনারসি প্রিন্টের মধ্যে কয়েকটা শাড়ি আছে, তার জন্য বেনারসি প্রিন্টের শাড়ি আনিনি। এই তো এই শাড়িটাই এনেছি। তো শাড়িটা না সামনে যে মানে ক্যামেরাটাতে আর কি দেখাচ্ছে পিঙ্ক কালার, কিন্তু না, ব্যাক ক্যামেরায় যে কালারটা দেখছো অরেঞ্জ কালারের মধ্যে শাড়িটা, তোমাদের দাদাভাই পছন্দ করে এই কালারটাই দিয়েছে। তো এই কালার শাড়ি আমার নেই, তার জন্য আর কি এই কালারটাই দিয়েছি। তো বন্ধুরা, তোমাদেরকে যে বলেছি আমার বাপের বাড়ি থেকে আর কি পয়সা দিয়ে দিয়েছে, অনলাইন অর্ডার করেছি, তো এই শাড়িটাই এনেছি। তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। তো জানো তো বন্ধুরা, ডেলিভারি বয় আমাদের থেকে 1 টাকাও ছাড়ে না, কিন্তু ওদের থেকে যদি আমরা 2 টাকাও পাই সেটা দেওয়ার নাম নেই। তো তোমাদের সাথেও কি এমন হয়? কমেন্ট করে জানিও তো। তো যাই হোক বন্ধুরা, এই তো এখন আসলাম পুজো দিতে। জানো, খুব জোরে খিদেও পেয়ে গেছে গো, অনেক বেলা হয়ে গেছে আজ। প্রতিদিন ভাবি সকাল সকাল ঘুম থেকে উঠবো, কিন্তু পারি না গো, 8টা বেজে যায়, 7:30 বেজে যায়, মানে কি বলবো। তো যাই হোক, এখন দেখো কটা বাজে, 12টা পাস হয়ে গেছে। তো চলো ভাতটা খাই, প্রচুর খিদে পেয়েছে। তো মা দিদিভাই খেয়েছে রুটি, দিদিভাই রুটি করেছিল আর কোয়াশ আলুর তরকারি করেছে। তো আমি দিদিভাইকে বলেছি আমি ভাত খেয়ে নেবো সকালবেলা, যে তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত রান্না করেছি, ভাত ছিল আর কি, তার জন্য এই তো আমি এখন ভাত খেয়ে নিচ্ছি। তো এই তো ভাত টাত খেয়ে চলে আসলাম রান্না করতে। তো সোনাকে মা স্নান করিয়ে দিয়েছে, ওই সাইডে দেখতে পাচ্ছ একটু একটু দেখা যাচ্ছে। তো সোনাকে মা আর কি সাজুগুজু করিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, কথা বলতে বলতে ইন্ট্রোটা দেওয়া হলো না। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো, ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এই তো আলু দিয়ে শুকনো মাছ দিয়ে করেছি, আর হলো সয়াবিন আলু ভাজা করেছি। তো এটা দিয়ে খাওয়া দাওয়া হবে দুপুরের।
তো জানো তো বন্ধুরা, এই যে দেখো এতক্ষণ কিন্তু প্রচুর পরিমাণে রোদ ছিল, এখন পুরো মেঘলা করে নিয়েছে। তো যাই হোক, আমার সমস্ত কাপড় শুকিয়ে গিয়েছে, এখন বৃষ্টি আসলো কোনো প্রবলেম নেই। তো বিছানার যে সব কাপড় চোপড় বের করে দিয়েছি, সমস্ত কাপড় শুকিয়ে গেছে। তো জানো তো বন্ধুরা, এখন কতগুলো কাপড় আছে চেয়ারে। এই যে দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো কতগুলো কাপড় আছে চেয়ারে। তো চলো এগুলো গুছিয়ে নিই, ঘরের অবস্থা খারাপ হয়ে আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন টাইম হচ্ছে 5:12 বাজে। তো জানো তো, এই মাত্র ভাত খেলাম 4:30টার দিকে আর কি। খিদে পাচ্ছিল না, কারণ সকালের ভাত খেতে খেতে 12টা বেজে গেছে, তোমরা তো দেখতেই পেয়েছো। তো তার জন্য আর কি একটু করে খেয়েছি এখন। তো ভাত খেয়ে ভয়েস ওভার দিয়ে রেখে দিয়েছি, এখনও আপলোড করিনি। জানো তো, সকালের ভাত আর কি যখন খেয়েছি দুপুর 12টার সময়, তো ভাত খেয়ে ভয়েস ওভার দিয়েছিলাম, আমার সোনা ঘুমোচ্ছিল। তো ভিডিওটা মানে সেভ করতে মানে সেদিনকের মতো অবস্থা আর কি, গ্যালারি পুরো ফুল। তারপর ভিডিও কিছু কিছু ডিলিট করেছি। তো আমি তো ইনশর্ট থেকে ভিডিও এডিট করি, তো ইনশর্টে গিয়ে দেখি যে ভিডিওটা ভয়েস ওভার দিয়েছি সে ভিডিওটা মানে ডিলিট হয়ে গেছে। রীতিমতো আমার বুকে ধুকবুক করছে। তাড়াতাড়ি করে আমি গ্যালারিতে মানে ডিলিট ফাইলে গিয়ে দেখি, না আমি ডিলিট ফাইল থেকে ভিডিও ডিলিট করিনি। তো দেখে মানে শান্তি পেলাম, না ভিডিওগুলো আছে। মানে কি বলবো, আমার মানে একটুর জন্য সর্বনাশ হতে হতে বেঁচে গেল। তো আবারও ভিডিওগুলো এডিট করে রেখেছি, ভয়েস ওভার দেওয়া হয়নি। তো এই মাত্র দিলাম, আপলোড এখনও করিনি। তো আরও আগে মানে ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমার সোনা মানে ঘুমোয়নি, কারণ ও তো ঘুমিয়েছে আর ঘুমোয়নি। ও ঘুমোতে 12:30টার দিকে আর কি ঘুমিয়েছে, তার জন্য আর কি এতক্ষণ দিতে পারলাম না। তো এই তো এখন মা নিয়ে গেছে ছোটো মামাদের বাড়িতে, তো দিদিভাইও গিয়েছে, তো তার জন্য আর কি এখন ভয়েস ওভার দিতে পারলাম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে তারপর ভিডিওটা আপলোড করব। তো বন্ধুরা, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে ফোন করেছি, বলছে লেট হবে আসতে। তো আমি একা ঘরে বসে কি করব ভাবছি, দিদাদের বাড়িতে যাব। তো এই তো বাটা নামিয়ে এখন দিদাদের বাড়িতে যাব। একা একা ভালো লাগে না ঘরে। তো বন্ধুরা, মামিদের বাড়িতে এসেছি। তো এই তো ননদিনীর জন্য যে ড্রেস জুতো নিয়ে এসেছে সেগুলোই বসে বসে দেখছি। আর পুজোর টাইমে যারই ঘরে যাও মানে কি এনেছে মানে সেগুলোই দেখতে ইচ্ছে করে, তাই না? তো যাই হোক, মামি আমাকে তো ড্রেস এনে দিয়েছে দেখার জন্য। তো সবগুলো ড্রেস খুবই সুন্দর হয়েছে। তো আমার ননদিনীকে বলছি আমাকে দেবে পরতে, তো বলছে তোমার কি হবে? আমি বলছি না হলেও মানে হয়ে যাবে, মানে একটু মজা করছিলাম ওর সাথে। তো যাই হোক, মামিদের বাড়ি থেকে এসে এই তো রেডি হয়ে গেছি। আর আমার সোনাকে দেখবে, এই যে দেখো কি পরেছে, মানে মামিদের বাড়িতে যে গিয়েছিল প্যান্টে শুশু করে দিয়েছে। তো আমার ননদিনীর স্কার্ট পরে চলে এসেছে, মেয়ে মেয়ে লাগছে না ওকে দেখতে। তো যাই হোক, আমরা যাচ্ছি হলদিতলা। তো মামিরাও যাচ্ছে, তার জন্য আর কি যাচ্ছি মামিদের সাথে। ওই যে সকালবেলা যে শাড়িটা এসেছিলো, তো সেই শাড়িটার আর কি ফলস লাগাতে দিয়ে আসবো। আর মামি যাবে দিদিভাইয়ের দোকানে। জানো, আমার সোনা ভীষণ খুশি, মাত্র ঘুরে এসেছে, এখন আবারও যাচ্ছে ঘুরতে। তো ও তো ঘুরতে খুব ভালোবাসে। তো যাই হোক, এই তো আমরা চলে এসেছি টেলার দোকানে। তো শাড়িটা দিচ্ছে আর কি, মামির হাতেই দিয়েছি। তো আমি সোনাকে নিয়ে আছি, তো তার জন্য মামির হাতে দিয়েছি। তো আমাকে বলেছে মঙ্গলবার নয়তো বুধবারে গিয়ে নিয়ে আসতে। তো যাই হোক, এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। আর এই যে এটা আমাদের পাড়ার দুর্গা মণ্ডপ, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম, এখনও পুরো সাজানো হয়নি। তো যাই হোক বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। আমার সোনা ঘুমিয়ে পড়েছে। দেখো না, আমার সোনার মাথাতে মানে এই জায়গাটায় আর কি সাদা হয়ে আছে, যে খুশকি হয়ে আছে জানো তো। তো তেল দিয়েছি তো তার জন্য আর কি বোঝা যাচ্ছে না। তো ডক্টর একটা শ্যাম্পু লিখে দিয়েছে, তো শ্যাম্পুটা লাগালে নাকি ভালো হয়ে যাবে।
তো এই তো তোমাদের দাদাভাই পেমেন্ট পেলে শ্যাম্পুটা নিয়ে আসবে। তো যাই হোক বন্ধুরা, চলে আসলাম রান্না করতে। তো ডিম আলু কোয়াশ দিয়ে রান্না করব এখন। দুপুরের শুকনো মাছের তরকারিও আছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। টাটা।